গাইজ আজকে হচ্ছে ট্রাভেলের তৃতীয় দিন। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বেরাবো। প্রথমে হয়তো মেবি যাওয়া হবে সুইসাইড পয়েন্ট, তো সেখানে গিয়েই সরাসরি দেখা হবে, ফটো সেশন হবে, সব কিছুই হবে। চলো স্টে টিউন উইথ মি জ্যাক। তো গাইজ এখন আমরা রয়েছি দেউলঘাটে, একটা দেউলটি মন্দির। আর এটা শিবের মন্দির কি? শিবের মন্দির বলছে দেউলটি, দেউলঘাটা মন্দির। আচ্ছা দেউলঘাটা মন্দির, এটা শিবের মন্দির। হ্যাঁ, এটা আগে যা দেখে গেছিলাম সেরকম টাইপেরই আছে, এটা পরিবর্তন সেরকম কিছু হয়নি, কিন্তু খুব নোংরা জায়গা হয়ে গেছে, লোকালিটি বেড়ে গেছে। আর লোকালিটি পর্যটক বাড়লেই হচ্ছে নোংরাতে হবে। ডোবা হবে। এত নোংরা ছিল না, এই দেখুন আইসক্রিম যেত একটা সময় যখন এসেছিলাম, এগুলো নিট অ্যান্ড ক্লিন, শুধু শুকনো পাতা, গাছের পাতায় ভর্তি ছিল এগুলো। হ্যাঁ, এখন শুধু প্লাস্টিক আর আইসক্রিমের খোল ভর্তি। দেখো শোনো তাহলে, খুব সুন্দর দেউলঘাটা মন্দির, খুব ভালো। এটা ব্রিটিশ আমলে, ব্রিটিশ আমলের না? এই যে মন্দির, এইটা মেন। এই হচ্ছে মন্দির, অনেক পুরনো মন্দির। মিনিমাম কত বছর হবে তাও আন্দাজ? এটা ব্রিটিশ আমলে, এটা ব্রিটিশ আমলে, প্রায় 150-200 বছর আগেকার, ব্রিটিশ আমলের আগে। এখানেও একটা দেখতে পাচ্ছি মন্দির। এটা তো মোটা মোটা না, এটাই ভোলে বাবা। এখানেই মানুষ নাকি সব শুরু করে। ভেতরে ভোলে বাবার লিঙ্গ আছে একটা, গিয়েই দেখি নাকি, চলো। এটাই মেন লিঙ্গ, এটাই দেউলঘাটার মেন লিঙ্গ। এটা রাজরাজাদের আমলে স্থাপিত, তারপর ব্রিটিশরা রাজ করে গেছে, যা দেখছেন সে রাজরাজারা করে গেছে। বলা যায় একটা ইতিহাসকে ধরে রেখেছে এই এক চূড়া, ভক্তির জায়গা। স্থাপিত হয়েছে অনেক আগে, কত বছর আগে সেটা উল্লেখিত নেই, যদি থাকে তাহলে তোমাদেরকে দেখাবো। বাট এখানে সেরকমভাবে উল্লেখিত নেই। এই হচ্ছে মন্দির, জয় বাবা ভোলেনাথ। এই হচ্ছে দেউলঘাটা মন্দির। সংস্কার বা পরিষ্কার পরিচ্ছন্নতার যদি দায়িত্ব কেউ নিত, তাহলে জিনিসটা আরও ভালো লাগতো। এই হচ্ছে ঘটনা। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি উপস্থিত আছি মরঘুমা লেকে। এটা একটা লেক, ড্যাম্পও বলা যায়, খুব সুন্দর একটা জায়গা। একবার ভিউটা তোমাদের এখান থেকে দেখাই। এখান থেকে যদি নিচ দিয়ে সিঁড়ি দিয়ে না
তাহলে তোমাদেরকে ভিউটা দেখাতে পারবো। এই যে জাস্ট একবার দেখে নাও, এটা একটা লেকের মতো, খুব সুন্দর। দূর থেকে সূর্য অস্ত যাচ্ছে। তো বন্ধুরা, এখন এই মুহূর্তে আমি পৌঁছে গেছি হচ্ছে সুইসাইড পয়েন্ট। এখান থেকে ভিউ দেখবো, সুইসাইড পয়েন্টের ভিউ কেমন হয়। আমার তো টোটাল অজানা, তো তোমরাও দেখো কতটুকু ভালো লাগে। চলো। অসাধারণ অসাধারণ সুইসাইড পয়েন্ট। কেন সুইসাইড পয়েন্ট আমি জানি না, হয়তো কেউ সুইসাইড করেছে তার জন্য পয়েন্ট হতে পারে, বাট জাস্ট দেখো, জাস্ট ভিউটা দেখো। ওকে, মেন পয়েন্ট ওদিকে রয়েছে, মেন পয়েন্ট এদিকে। তো মেন পয়েন্টের দিকে যাচ্ছি, চলো আসো। এই তো ব্লগে আছো তোমরা? হ্যাঁ নিশ্চয়ই আছো, হ্যাঁ চলো এসো এসো মা। গাইজ ফাইনালি পৌঁছে গেছি। মানে এতদিন পুরুলিয়া ঘুরেছি, মনে হচ্ছে এখন সার্থক হতে চলেছে। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। ও ড্যামটা দেখ। জাস্ট ওয়াও। তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ না, আমি একটু ট্রাই করছি। এই দেখো, এই দেখো, দেখতে পেয়েছো? চলো, এই হচ্ছে ড্যামটা, আর এখান থেকে আমরা এসেছি। এই জায়গাগুলো খুব প্লেন আছে, আগে এত প্লেন ছিল না, পুরোটাই বোল্ডার ছিল। মানে তুমি বলতে চাইছো বিগত 4 বছরে অনেক সব কিছুই বদলে গেছে, চেঞ্জ হয়ে গেছে। দোকান দেখছি। তবে আমার একটা প্রশ্ন দাদা, আমি জানি না কাকে জিজ্ঞেস করবো, তোমাকে জিজ্ঞেস করবো যেহেতু তুমি অভিজ্ঞ ব্যক্তি, এই জায়গাটা সুইসাইড পয়েন্ট কেন? প্রতিটা পাহাড়ের মাথায় একটা করে সুইসাইড পয়েন্ট করা হয়। কেউ মরেছে কি মরেনি আমরা নিজেরাই জানি না, কিন্তু একটা পয়েন্ট থাকে যেটা ওটা হচ্ছে মেইন ব্যাপার, হচ্ছে সুইসাইড পয়েন্ট বলা, কিন্তু ওটা একটা ভিউ পয়েন্ট। মানে এটা এইটাই হচ্ছে। আমার তো মনে হচ্ছে না এটাকে বলতে যে একবারও যেটা সুইসাইড না না, সুইসাইড পয়েন্টটা তুই যদি আলো সামনে মাথার দিকে যাস, ওখানে যে নিচের ঢালটা আছে ওটা দেখে মনে হবে এখান থেকে পড়লে কেউ বাঁচবে না। আচ্ছা ঠিক আছে। এই যে উঠতে গিয়ে দোকানপাট দেখলি 4 বছর আগে এগুলো কিচ্ছু ছিল না, পুরো শুনশান ফাঁকা। আর এইসব জায়গায় যে প্লেন, এই প্লেন ছিল না, এইসব জায়গায় উপর থেকে নিচ পর্যন্ত পুরো বোল্ডারে ভর্তি ছিল। মানে এমনই বোল্ডার ছিল যে নামতে প্রচন্ড প্রবলেম হচ্ছিল। 4 বছর আগের কেস বলছি, 4 বছর পরে দেখছি পুরোপুরি চেঞ্জ। সবকিছু দোকানপাট হয়ে একাকার, এসব ফাঁকা জায়গায় দোকান হয়ে গেছে। দোকান ছিল নাকি? এটা ড্যাম। হ্যাঁ ওটা ড্যাম। দাদার থেকে শুনেই নিলে, এবার যাই একটু। আমরা জানো তো বাঙালি মানুষ, একটু ফটো, মাছ ভাত এবং বাঙালি একটু ফটো থাকলে হয়। নিচের দিকে গিয়ে ছবি তুলেছিলাম। ওকে, আমরাও যাব নিচের দিকে, দেখাবো, কিন্তু একটা লাইক চাই, একটা শেয়ার চাই, একটা সাবস্ক্রাইব চাই। ওকে চলো। সো গাইজ
তোমরা পুরোটাই দেখলে, পুরোটাই দেখানোর চেষ্টা করলাম, তার মধ্যে কিছু ফটো তুলেছি, ফটো সেশন করেছি। পুরুলিয়া পুরো ট্রিপটা আজকে হয়তো আমাদের 3rd দিন, আজকে লাস্ট দিন। কালকে আমরা ছেড়ে দেবো, পুরুলিয়া শহরকে বিদায় জানাবো। তো তার আগে মনে হয় এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ভিউজ অ্যান্ড আমার মেমোরি হয়ে থাকলো সারা জীবন। হয়তো খুব বারবার হয়তো আসা সম্ভব নয় সবার পক্ষে, বা সবার সম্ভব হতেও পারে, কিন্তু এই পয়েন্টটা অবশ্যই এসো এবং এনজয় করো। আমরা একটু কম টাইমের সময়ের মধ্যে কাটালাম, সূর্য অস্ত চলে যাচ্ছে আর কি, আর কিছু না। আমাদের পুরো টিম আর সবাই দেখো এই পাহাড় থেকে নেমে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থেকো সবাই, ভালো থেকো সবাই। আর ব্লগটা আমি শেষ করব ট্রেনে ওঠার কিছু শট নিয়ে, কিছু দৃশ্য নিয়ে, বাট ভিউজ বলতে এখানেই শেষ। আমার তো খুব ভালো লেগেছে, আই রিয়েলি এনজয়েড। আই থিঙ্ক তোমরাও খুব এনজয় করবে। সো গাইজ, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।